আলাইকুম রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা একটি আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব এবং জানব এটার বাস্তবিক অবস্থা এবং এটি আমলের ক্ষেত্রে আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে। সেই বিষয়টি হচ্ছে ঈদে মিলাদুন নবী, যা আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, যিনি আমাদের প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি মুসলিম তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, তার পরিবারের চেয়েও বেশি ভালোবাসেন, আর তাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। কিন্তু তার জন্মদিনের কথা বলে আমরা যে আনন্দ জৌলুস পালন করি, যে ভুরিভোজ করি এবং অন্য যে বেদাতি আমলগুলো করি, তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুসলিম হিসেবে আমাদের এটি সকলকে জানা এবং এটি মানা এবং এর প্রতি সতর্ক থাকা আবশ্যক। আসুন চলুন দেখি আমাদের প্রিয় শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কি বলেছেন এবং আরেকজন প্রিয় শায়েখ আহমদুল্লাহ কি বলেছেন এই ব্যাপারে। এবং আল্লাহ তাআলা আমাদের এসব বিষয়গুলোকে মাথায় রেখেই জীবনে অগ্রসর তৌফিক দান করুন, আমিন। মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন এবং সেটা সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশিক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া, আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব হবে। ভাই সোহাগ, আপনি লিখেছেন, একজন বলেছেন মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। এ কথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সব সময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর, চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিশিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোন বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহিহ মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপার ঠিক এরকম? বরং ভালো মন হলেও আমাকে, আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহিহ মন ছিল না? অর্থাৎ যদি সহিহ মন থাকলেই মিলাদুন নবী
উদযাপন করবে, ব্যাপারটা এরকম হয়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে বলেছেন, মা আতাকুর রাসূল ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মন চাহি জিন্দেগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় দুজন শায়েখের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ঈদে মিলাদুন্নবীতে আসলে আমাদের আসল কি আমল করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমরা বিদআত থেকে হেফাজত থাকব, এবং এই বিদআত থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং এর থেকে বেঁচে থাকার জন্য তৌফিক এর জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার আলোচনাটি এখানে শেষ করছি। সবাই পাশে থাকবেন। মুসলিমের সময় লাইকস, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে দ্বীনি কাজে অগ্রসর হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।